আমার জ্ঞানে কোরআন তাফসীরকারীগণ ধর্ম পালন করার নামে যৌনতা ও যৌন কর্ম করার জন্য নোংরা তাফসীর করে গেছেন। এই তাফসীর আমার কাছে নোংরা মনে হয়, তাই আমি ঘৃণা করি। আর কেন ঘৃণা করি, আমার ভিডিওটি পুরোপুরি দেখার পর কমেন্ট করে বুঝিয়ে দিবেন। তাফসীরকারীদের তাফসীর নোংরা নয়। বন্ধুগণ, পবিত্র আল কোরআনে আল্লাহ মানুষকে যেই সাজেশন দিয়েছেন তাহা যদি কেউ পালন করেন, তাহা হইলে প্রতিটি ব্যক্তি মানব থেকে মানুষ হবে। কিন্তু আমার জ্ঞানে ইতিপূর্বে যেই সকল ধর্মপণ্ডিতগণ ছিলেন, তাহারা মানব নামক মানুষকে ধর্মের পথ না দেখিয়ে যৌনকর্মের পথ দেখিয়ে গেছেন। বন্ধুগণ, আমার জ্ঞানে স্বামী স্ত্রী উভয় মেলামেশা করবে কি করবে না, উভয় দুজনের একান্ত ব্যাপার। কিন্তু আল কোরআন পড়ে দেখা যায় নিজের হালাল স্বামী স্ত্রী উভয় মেলামেশা করতে হলে আলেম ওলামাদের বিধান মোতাবেক করতে হবে। আর আপনি সূরা বাকারার 187 নম্বর আয়াত পড়ে যৌন কর্ম ছাড়া কিছুই বুঝতে পারবেন না, কারণ ধর্মপণ্ডিতগণ যৌন কর্ম করতে বুঝিয়ে গেছেন। আর 187 নম্বর আয়াত পড়ে বোঝা যায় ধর্মপণ্ডিতদের তাফসীর অনুযায়ী হাদিস লেখা হয়েছে সেহরি খাইবার পূর্বে সহবাস করা যাবে। আর আলেম ওলামাদের বিধান হলো কাফেরদের লেখা ওই সকল হাদিস দিয়ে যখনই স্বামী স্ত্রী মেলামেশা করবেন, সেই মেলামেশার সূত্র ধরে যে সকল সন্তানাদি জন্মগ্রহণ করবেন, তেনারা কুত্তা, বিড়াল, শিয়াল সহ ইত্যাদি জন্মগ্রহণ করবেন, যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে মোটেই দ্বিধা করবে না। তবে এ কথা সত্য যে গুরুর দিক নির্দেশনা ছাড়া মিলন তো দূরের কথা, বিবাহ করা নিষেধ। যাক, সেসব কথা এবার মূল বিস্তারে যাই। তার আগে আর একটি কথা না বললেই নয়। এই সমাজের আলেম ওলামাগণ যেই আয়াত দিয়ে সিয়ামের এই মাসে স্বামী স্ত্রী মিলন করে গপাগপ গোসল করার জন্য হুকুম দিয়েছেন, চলুন দেখে নেই আল্লাহ কি বলেছেন। সূরা বাকারায় আল্লাহ বলেন, সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সঙ্গত বৈধ করা হয়েছে। বন্ধুগণ, আলেম ওলামাদের তাফসীর অনুযায়ী স্ত্রী সঙ্গত অর্থ যদি বৈধ করা হয় আর এর অর্থ যদি যৌন কর্ম হয়, তাহলে যাহাদের স্ত্রী নাই, অর্থাৎ যেই সকল অবিবাহিত নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, তাহাদের জন্য বিধানটা কি হয়? সিয়ামের রাত্রিতে যদি স্ত্রী সহবাস বৈধ করা হয়, তাহলে সিয়াম শুধু বিবাহিত নারী ও পুরুষদের জন্য হয়। আর এই আয়াতের সূত্র ধরে দেখা যায় তাফসীরকারীগণ যা বুঝিয়ে গেছেন, নবী রাসূলগণ যৌন কর্ম বেশি লিপ্ত থাকতেন। এরপর বলেন,
তাহারা তোমাদের পরিচ্ছেদ এবং তোমরা তাহাদের পরিচ্ছেদ। যদি তাই হয় তাহলে যারা বিবাহ করে নাই তাহাদের পরিচ্ছেদ কি হবে? এরপর বলা হয়েছে, আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করতেছিলে, অতঃপর তিনি তোমাদের অপরাধগুলি ক্ষমা করেছেন। বন্ধুগণ, তাফসিরকারীদের তাফসির অনুযায়ী বোঝানো হয়েছে পুরুষকে জোরালোভাবে প্রাধান্য দেওয়া হয়েছে সহবাস করার জন্য, তেমনি সহবাস না করা একটি অপরাধ, যেমনটি বলা হয়েছে, সুতরাং এখন তোমরা তাহাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ যাহা তোমাদের জন্য নির্ধারণ করিয়াছেন তাহা কামনা করো। কামনা অর্থ কি বোঝা যায় না? সিয়াম পালন করার নামে সারাদিন না খেয়ে সন্ধ্যার পর যাবতীয় আমিষ জাতীয় খাবার খেয়ে সহবাস ছাড়া সিয়াম পালন করার আর কোনো কারণ নাই। আর যদি অবিবাহিত নারী পুরুষের জন্যই সিয়াম ফরজ করা হয় তাহলে কমেন্ট করে বুঝিয়ে দিন। অবিবাহিতা কুমারের জন্য পরিচ্ছেদ কি হতে পারে? সবার নিকট উত্তর আশা করছি।